হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা অনেকেই তোকমা দানাকে জলে ভিজিয়ে প্রতিদিনই খেয়ে থাকেন। আর এই একঘেয়েমি খাবারের ভিন্নতা এবং স্বাদের পরিবর্তনের কথা চিন্তা করে আজকে আমার এই আয়োজন। আজকে আমি যেভাবে তোকমা দানাটাকে রেডি করছি, ঠিক আপনারা যদি বাসায় এভাবেই তোকমা দানাটাকে রেডি করেন তাহলে পরিবার থেকে বারে বারে রিকোয়েস্ট আসবে এভাবে তোকমা দানাটাকে রেডি করার জন্য। আজকে আমি এই তোকমা দানাটা দিয়ে ঝটপট করে কিভাবে ফালুদা তৈরি করে নেবেন আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1/4 কাপ পরিমাণে তোকমা দানা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তোকমা দানা 5 মিনিট এভাবে জলে ভিজিয়ে রাখার পর এইভাবেই ফুলে উঠবে। এখন অন্য একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এখন এই লবণ চিনিটাকে একটু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই লিকুইড দুধটাকে আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছি আর ঠান্ডা করার পরে আমি ফ্রিজে রেখেছি। এখন আমি এই দুধের ভিতরে অ্যাড করে দিব রুয়াবজা, আর এই রুয়াবজা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে। এই রুয়াবজাটা ব্যবহার করার জন্য ভিতর থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। রুয়াবজাটাকেও আমি ভালোভাবে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হরলিক্স। এখন এই হরলিক্সটাকেও ভালোভাবে দুধের সাথে মিলিয়ে দিচ্ছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ভেজানো তোকমা দানা। এখন এই তোকমা দানাটাকে দুধের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি তোকমা দানাটাকে বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর পরে জাস্ট এরকম একটা কনসিস্টেন্সি হবে। এখন এই তোকমা দানাটাকে আমি একটা গ্লাসে ঢেলে পরিবেশন করছি। দেখার সৌন্দর্যের জন্য আমি এর উপরে কিছুটা হরলিক্স দিয়ে দিচ্ছি আর উপর থেকে 1 চা চামচ পরিমাণে রুয়াবজা দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এই তোকমা দানাটা শরীরের পক্ষে কতটা উপকারী। এভাবে আমি বানিয়ে খেয়েছি এবং এটা খেতে অসম্ভব মজার হয়েছে, যেটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। এখন অন্য একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। এখানেও দুধটাকে আমি আগে থেকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি, আর এই দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা যার যার মুখের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এখন এই দুধের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ভিজিয়ে রাখা তোকমা দানা। এখন এই তোকমা দানাটাকে দুধের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই ফালুদার ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কুচি করে রাখা আঙ্গুর, অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কুচি করে রাখা খেজুর, অ্যাড করে দিচ্ছি একটা কুচি করে রাখা কলা, অ্যাড করছি 1/3 কাপ পরিমাণে কুচি করে রাখা আপেল। এখন এই সমস্ত কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এইগুলো দিয়ে আজকে এই ফালুদাটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও অনেক ফল অ্যাড করতে পারবেন। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা খেজুর। অবশ্যই এটা আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এভাবে আমি বানিয়ে খেয়েছি এবং এটা খেতে অসম্ভব মজার হয়েছে, যেটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তোকমা দানা দিয়ে অসম্ভব মজার এই আইটেম দুইটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।